আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লাইফ উইথ মি। আবারও একটা ছোট্ট ভ্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভ্লগের শুরুতেই আপনাদের সবাইকে জানাচ্ছি ফাল্গুনের অনেক অনেক শুভেচ্ছা। ছোটবেলা থেকে ফেব্রুয়ারির 13 তারিখে আমরা ফাল্গুন সেলিব্রেট করেছি, আর এখন কেন যেন 14 তারিখে ফাল্গুন হলেও 13 তারিখেই মনে হয় যেন ফাল্গুন শুরু হয়ে গেছে। আর এই তো আমরা সবাই মিলে চলে যাচ্ছি এক বাসন্তী মেলায়। মেলা বলতেই আমার কাছে গ্রামীণ একটা পরিবেশ, ছোট ছোট দোকান, রং বেরঙের বেলুন আর অনেক অনেক কাচের চুড়ি। ঢাকার মেলার সাথে আসলে গ্রামের এই পরিবেশের একদম মিল যায় না, কিন্তু তারপরও আমাদের আনন্দের জন্য আমাদের বিভিন্ন উদ্যোক্তা আপুরা এরকম ছোট ছোট মেলার আয়োজন করে থাকে। আর সত্যি কথা বলতে ওখানে যে খুবই ভালো লেগেছে। আর এটা ছিল আপুর স্টল। আপুর স্টলেও আপু কসমেটিক, সালোয়ার কামিজ, শাড়ি সহ বিভিন্ন প্রোডাক্ট দিয়ে স্টলটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। আলহামদুলিল্লাহ ওখানে অনেক মানুষ গিয়েছিল। আর বসন্তের শুরুতে এমন একটা বাসন্তী মেলা হলে মনে হয় যেন বসন্তের আনন্দ ডবল হয়ে যায়। আপনাদের সবার বসন্ত কেমন কাটলো আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। মেলাতে মুসলিম জামদানি শাড়ি, পাকিস্তানি সালোয়ার কামিজ, তারপর অর্নামেন্টস, স্কিন কেয়ার, হেয়ার কেয়ারের প্রোডাক্ট সহ আরও বিভিন্ন ধরনের স্টল ছিল। এইসব ছাড়াও ওখানে ছিল আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে দেশীয় পণ্যের স্টল, আর যেখানে কিনা হাতে তৈরি করা নকশি কাঁথা থেকে শুরু করে শাড়ি, এমনকি বিভিন্ন ধরনের প্রোডাক্টই ওখানে অ্যাভেলেবেল ছিল। আর মেলার একপাশে ছিল ছোট করে ফুড কোর্ট, যেখানে কিনা ফ্রাইজ থেকে শুরু করে পেস্ট্রি সহ আরো বিভিন্ন ধরনের খাবারই ওখানে অ্যারেঞ্জ করা হয়েছিল। মেলাতে একটু ঘুরে হালকা পাতলা শপিং করেই বাসায় চলে আসলাম। আর সন্ধ্যায় বাসায় এসে এই সুন্দর ড্রেসটা পরে রেডি হয়ে নিচ্ছি। অ্যাপার্টমেন্টে একটা হলুদের প্রোগ্রাম ছিল, ওটা অ্যাটেন্ড করার জন্য। আমার মনে হয় 13 তারিখে বসন্তকে সেলিব্রেট করে 14 তারিখে আরাম করে ভ্যালেন্টাইন ডে সেলিব্রেট করা যায়। একদিনে দুটো পালন করতে গেলে কেমন যেন একটা হিবিজিবি লেগে যায়। আর এখন আগের মতো সেলিব্রেট করা না হলেও মনের আনন্দটাই বড় আনন্দ। এদিকে আমরা টোনাটুনি সুন্দরভাবে রেডি হয়ে চলে যাচ্ছি হলুদি প্রোগ্রাম অ্যাটেন্ডের জন্য। প্রোগ্রামে যেতে যেতে ছোট বোনের কথা মনে হয়ে গেল। এই তো কদিন আগেই কত প্ল্যান, কত প্রোগ্রাম, হলুদে কি পরবো, হলুদে কি কি করব, আর দেখতে দেখতে হলুদটাও শেষ হয়ে গেল। আসলে বিয়ের প্রোগ্রামগুলোর মধ্যে আমার মনে হয় হলুদের প্রোগ্রামটাই সবচেয়ে মজার। বউকে ওখানে হলুদ ছুঁয়ে আমরা চলে গেলাম ছাদে। আর ছাদের এই ভিউটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে। ওই দিন আকাশে সুন্দর একটা চাঁদ উঠেছিল, আর চাঁদের সাথে সাথে মেঘের খেলা খুবই ভালো লাগছিল। আর বসন্ত উপলক্ষে এই ফুলগুলো নিয়ে এসেছিল আমার জন্য অ্যাজ এ গিফট। আমার যেহেতু ফুল অনেক ভালো লাগে, তাই এইসব স্পেশাল অকেশনগুলোতে ফুল হলেই আমার আর কিছু লাগে না। আর পরদিনে ভ্যালেন্টাইন ডে এর জন্য ছিল এই লাল টুকটুকে একখানা গোলাপ। বরাবরের মতোই একটা ফুলদানিতে সামান্য পানি নিয়ে তাতে চিনি মিক্স করে এই ফুলের ডালগুলো কেটে আমি ফুলগুলোকে সুন্দরভাবে পানিতে ভিজিয়ে রাখবো। আর 2 দিন পর পর পানিগুলোকে একটু করে চেঞ্জ করে দিলেই দেখা যায় ফুলগুলো অনেক দিন ফ্রেশ থাকে। ফুলের মধ্যে আমার কাছে গোলাপ ফুল সবচেয়ে ভালো লাগলেও দেখা যায় এখনকার গোলাপগুলোতে তেমন আর গন্ধ থাকে না। বাট এই রজনীগন্ধাগুলো আমি পানিতে রেখে দিলে দেখা যায় যে সারাটা ঘর এর গন্ধে একদম মোমো করে। রজনীগন্ধাগুলো দেখা যায় প্রায় অনেক দিনই ফ্রেশ থাকে, আর সকালবেলা যখন এর মিষ্টি একটা স্মেল পাই তখন মনে হয় যেন সারাটা দিনই ভালো যায়। আপনাদের সবাইকে বসন্তের আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই ভ্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।